সালামুন আলাইকুম। খুবই স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে একটু বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা কি বলছেন, এবং আমি সেই আয়াত থেকে আমি নিজে কি বুঝতে পারছি এবং আমি কি বলতেছি। যদি আমার ভুল থাকে আমাকে বলবেন, যৌক্তিকভাবে রেফারেন্স দিয়ে, আল্লাহর আয়াতের রেফারেন্স দিয়া নসিহত করবেন। আমি তো ক্ষুদ্র নগণ্য মানুষ, জ্ঞানের কিছুই নাই, আসলে কিছুই নাই, মূর্খই বলতে পারেন। খুব সামান্য যাই কিছু বুঝি সে অনুযায়ী বলার চেষ্টা করি। আর মূল উদ্দেশ্য থাকে যারা আমার ফলোয়ার আছেন, যারা আমাকে দেখেন শুনেন, তাদের কাছ থেকে যে নসিহতগুলো আসে, পরামর্শ যেগুলো আসে, সেগুলো থেকে সবসময় আমি শিক্ষা গ্রহণ করি, এবং এটা আমার মূল লক্ষ্যগুলোর একটা। সূরা তওবার 31 নম্বর আয়াত আপনি দেখেন, এখানে আল্লাহ তাআলা বলতেছে যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছেন, এবং বানিয়ে নিয়েছেন মরিয়ম পুত্র মাসিহাকেও। অথচ তারা এক আল্লাহর ইবাদতের জন্য আদিষ্ট হয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারা যে শরিক করে তা থেকে তিনি পবিত্র। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছে কি, ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম, তাদের পণ্ডিত, তাদের পাদ্রী এবং সংসার বিরাগী দরবেশ তাদেরকে রব বানায় নিছে। ঠিক যেরকম ভাবে রব বানায় নিছিল মরিয়ম পুত্র মাসিহাকেও। তাহলে এখানে আল্লাহ তাআলা খুব চমৎকার একটা বিষয়ের অবতারণা ঘটাইছেন। আর পবিত্র কুরআন মজিদের যে আয়াতগুলা, এর বেশিরভাগ আয়াত হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। একটা আয়াতকে আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারবেন, সময়ের উপযোগী করে ব্যাখ্যা করতে পারবেন। আল্লাহর আয়াতের বিশেষ মুজিজা এটাই যে প্রত্যেকটা আয়াত প্রত্যেক যুগে, প্রত্যেক শতাব্দীতে উপযোগী ওই সময়ের জন্য। এই জন্যই আমি সবসময় বলি যে আল্লাহর আয়াতসমূহের বেশিরভাগ আয়াত হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তাহলে এই যে আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাদের পণ্ডিত বা তাদের আলেম তাদেরকে রব বানিয়ে নিয়েছেন। এর মানে কি? কেউই কিন্তু, আপনি যত ধর্ম বলেন, আপনি পাদ্রীদের অনুসারী বলেন, আলেম অনুসারী বলেন, পণ্ডিতের অনুসারী বলেন, কেউই কিন্তু ওই আলেমকে রব মানে না। আলেমের সামনে কিন্তু কেউ মাথা নত করে না, কেউ আলেমকে সেজদাও দেয় না, কেউ মনে করে না যে আলেম তার রিজিকদাতা, কেউ মনে করে না যে পাদ্রী তার রিজিকদাতা, কেউ মনে করে না যে পণ্ডিত তার রিজিকদাতা। এটা কিন্তু কেউ মনে করে না। তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন যে আলেমকে বা পণ্ডিতকে তাদের রব বানায় নিছে? এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত আপনার সামনে আসছে, ডাইরেক্টলি, যৌক্তিকভাবে, কিন্তু আপনি সেই আয়াতের অনুসরণ করতেছেন না। আল্লাহ কি বলতেছে সেটা আপনি অনুসরণ করতেছেন না। আপনি কি অনুসরণ করতেছেন? ওই আয়াতের উপরে আপনার যে পছন্দের যে শায়েখ, পছন্দের যে আলেম, সে কি বলছে সেটার উপরে। তো এইটাতে কিন্তু দোষের কিছু নাই যে কোনো ব্যক্তি কোনো আলেমের অনুসরণ করবে বা সে কি বলতেছে সেটা ফলো করবে। দোষ হয় তখন যখন কেউ আপনাকে বোঝায় দিবে যে আপনি যে আপনার আলেমের অনুসরণ করতেছেন, আপনি আপনার পণ্ডিত, দরবেশ, পাদ্রী বা ওরকম কোনো বুজুর্গের অনুসরণ করতেছেন, এইটা তো আল্লাহর আয়াতের সাথে যাচ্ছে না বা অসামঞ্জস্যতা প্রদর্শন করছে। এরপরেও আপনি কিভাবে মানতেছেন? কিন্তু এইরকম নসিহত এবং আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী আপনার সামনে আসার পরেও আপনার আস্থা, আপনার বিশ্বাস যদি আপনার পণ্ডিত, পাদ্রী, আলেমের উপরে থাকে,
এইটাই আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে আপনি তাহলে আপনার আলেমের অনুসরণ করতেছেন, আপনার আলেমকে আপনার রব বানায় নিছেন, আল্লাহ কি বলতেছে সেটা আপনার মধ্যে নাই। আমি কিন্তু এটা কখনোই বলতেছি না যে আপনি সচেতনভাবে করতেছেন। আপনার মন, আপনার মাইন্ড, আপনার মস্তিষ্ক পুরোপুরিভাবে আল্লাহর দিকে ধাবিত না হয়ে আপনার আলেমের প্রতি ধাবিত হয়ে গেছে, তার প্রতি আপনার অগাধ অঢেল আস্থা এবং বিশ্বাস। কিন্তু এই অগাধ অঢেল আস্থা এবং বিশ্বাস থাকা উচিত ছিল আল্লাহ তাআলা এবং তার কিতাবের প্রতি। আপনি কিন্তু অজ্ঞতাবশত না জেনে এটা করতে পারেন। আচ্ছা, তাহলে এখন অনেকেই কিন্তু বলবে এই আয়াত সম্পর্কে যে ভাই এই আয়াত তো আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের জন্য নাজিল করছেন। ওই সময় আল্লাহর কিতাব আসার পরেও ইহুদি খ্রিস্টানরা ওই যে মসিহাকেই ধরে রাখছে যে না এটাই উনি সব, এরপরে আর কোনো নবী টবি মানি না। আর ইহুদি ইয়ারা এই কুরাইশ বংশ থেকে আসছে, বনি ইসরাইল থেকে আসলে আমরা মানতাম, কুরাইশ থেকে আসছে আমরা মানি না, আমাদের ঈসাই সব, তিনি আল্লাহর পুত্র, আমরা এটা রয়েছি। এই কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। এইটা কোথায় আছে? কোরআনে আছে না, এটা ইসলামের ইতিহাসে আছে এবং হাদিসে আছে। সেটা থেকে আপনি এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ এটা যে আপনি নিবেন, আপনি নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, এই ব্যাখ্যা বা এই রেফারেন্স কিন্তু আল্লাহ দেয় নাই। আল্লাহর আয়াতের এই ব্যাখ্যা করছে ওই যে বিশিষ্ট বুজুর্গগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আলেমগণ, দরবেশগণ। আমি বলতেছি না যে তারা ভুল করছে, তারা ঠিক আছে। এই আয়াত যেরকমভাবে ইহুদি খ্রিস্টান নাসারা এবং বিরুদ্ধবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য, অনুরূপভাবে যারা মুমিন, যারা মুসলিম, যারা কোরআনের অনুসারী এবং যারা এক আল্লাহ বিশ্বাস করে, এটা তাদের জন্য প্রযোজ্য। তার কারণে আল্লাহ তাআলার আয়াতের বেশিরভাগ আয়াত হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তার কারণ আমরা তো দেখি, আমরা কিন্তু এরকম অ্যাভেলেবেল দেখি যে একেবারে সুস্পষ্টভাবে যখন আমরা দেখায় দিই যে দেখো এই যে হাদিস বা এই যে কথা, এইটা কিন্তু আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আয়াতের সাথে এটা যায় না, এটা যাচ্ছে না, এটা আল্লাহর আয়াতের সাথে কিছুটা হলে অসামঞ্জস্যতা প্রদর্শন করে বা অস্বস্তির সৃষ্টি করে। বোঝানোর পরেও কিছু মুমিন ভাই তারা তাদের শায়েখের উপরে আস্থা রাখে, তারা তাদের আলেমের উপরে আস্থা রাখে, কারণ তারা এটা অনেস্টলি তারা বিশ্বাস করে যে তার চাইতে তার শায়েখ অনেক বেশি বুঝে, তার চাইতে তার আলেম অনেক বেশি বুঝে, তিনি ভুল করতে পারেন না, তিনি যেহেতু বলছেন তাহলে এটা ঠিক আছে, আমরা যেটা বলতেছি হয়তো এখানেই কোনো ভুল আছে। এই যে হয়তো বা এই যে দ্বিধা দ্বন্দ্বে থাকার পরেও যদি কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো দরবেশ, কোনো শায়েখের উপরই ভরসা রাখে, নিজে অনুসন্ধান না করে, যে একটা লোক যে বলতেছে একটা কথা, যে কথাটা আমার আলেমের বিরুদ্ধে যায়, আমার আলেম যা বলতেছে এটার বিরুদ্ধে যায়, বা আমার আলেমের সাথে কথার সাথে সাংঘর্ষিক বলতেছে, তাহলে তার উচিত হলো সঙ্গে সঙ্গে এটার ভিতরে নেমে যাওয়া এবং অনুসন্ধান করা, তার আলেম কি বলছে আর এই ব্যক্তি কি বলতেছেন, এটার মধ্যে কে সর্বাধিক সঠিক পথে আছে, কে সহজ পথে আছে, কে রাইট পথে আছে। এইটা অনুসন্ধান না করে কেউ যদি তার শায়েখ বা তার আলেমের উপরেই পুরোপুরিভাবে আস্থা এবং বিশ্বাস রাখে, তাহলে তার ক্ষেত্রে এই সূরা তওবার 31 নম্বর আয়াতটা প্রযোজ্য হয়ে যাবে না। কেন? তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমি যা বিশ্বাস করি কিতাব সম্পর্কে সেটা বোঝানোর জন্য, সেটা নিয়ে আলোচনা করার জন্য, যাতে করে আমি আমার নিজেকে সমৃদ্ধ করতে পারি। পাশাপাশি যারা শিক্ষার জন্য যারা উন্মুখ থাকে, যাদের অন্তরকে আল্লাহ তাআলা দিন গ্রহণের জন্য প্রশস্ত করে দিয়েছেন, হ্যাঁ, যেন তারাও যেন কিছু শিখতে পারে, তারাও যেন কিছু বুঝতে পারে, যেন একটা উন্মুক্ত আলোচনা হতে পারে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি এবং আমি সবসময় আমার ভিতর থেকে কথা বলি, আমি যা বিশ্বাস করি সে থেকে কথা বলি, আর সবসময় আমি প্রস্তুত থাকি যাতে করে সত্যকে সবসময় গ্রহণ করা যায়, সত্যকে সবসময় আঁকড়ে ধরা যায়, সত্যকে সবসময় নিজের ভিতরে লালন এবং পালন করা যায়।